আজকের সকালটা শুরু হলো জামাইয়ের পকেট মেরে 100 টাকা চুরি করে নিলাম। আর সকাল সকাল 100 টাকা চুরি করে বা আমি কি করলাম, চলুন সব থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সব ভালো আছি। আর হ্যাঁ, আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা যাক, ভিডিও শুরু করি। বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় সুন্দর একটা দোকান আছে যেখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আর জুতা দেখলাম। তো এখন যখন দুবাইতে অনেক বেশি গরম পড়তেছে, বাবুরা খুব কান্নাকাটি করে আসার সময়। তো মনে মনে ভাবলাম চলো একটু দোকানে ঢুকি, তাহলে ঠান্ডা হয়ে যাব। তো এই যে ঠান্ডা হতে গিয়ে যে আমার একটা খুব সুন্দর জুতা পছন্দ হয়ে গেল আগের দিন। তো আমার যখন কোনো কেনাকাটার দরকার ছিল না, তদিন আমি টাকা নিইনি। তো বাবুদের জন্য কিছু জুতা পছন্দ হয়েছে, 2টা জুতা, যেটা এখন গরমের দিন যখন আসছে বাহিরে যাওয়ার সময় ওরা কিনতে পারবে। তো আমি আজকে শুক্রবারের দিন সকালে যখন গেছি, তখন আমি ওনাদেরকে বলে আসলাম আমি কিন্তু ঠিক বিকালে এসে জুতাটা নিয়ে যাব। তো বিকালে যখন ব্যস্ততার কারণে আর যাওয়া হয়নি, পরের দিন সকালে যখন বাচ্চাদেরকে 11টার সময় আনতে গেছি, তখন কিন্তু টুস করে চলে গেছি টাকা নিয়ে আবার জুতার দোকানে। তো এই যে পছন্দের মতো আমার জুতা নিয়ে আসলাম, বাচ্চাদেরকেও কিনে দিলাম। তো কেনাকাটা করে চলে আসলাম বাসায়। আর বাসায় ঢোকার সময় দেখতে পাচ্ছিলেন আমাদের বাসার চুপার অবস্থা কি। তো চুপাটা আমরা বারান্দায় রেখে দিছি, যেটা বাহিরে দরজার সামনে। তো বাচ্চারা একটু বলতেছে আম্মু এই চুপা কেন এখানে? আমি বাবা দেখো, এই যে বিড়াল ফাড়ার শাস্তি, এটা বিড়ালের জন্য আজকে এখানে রেখে দিছি। তো আজকে যখন শুক্রবার, তাহলে তো আর ঘুমানো যাবে না, রান্না বান্না শুরু করে দিলাম। এই যে দেখেন, টমেটো ভর্তা করার জন্য টমেটো চুলাই দিয়ে গেছিলাম একটু জামার সাথে আড্ডা করতে। আইতে আইতে দেখি শেষ। আর এদিকে সকিনা বসে বসে লতা চলতেছে, ওর কোনো খবরই নেই আমার টমেটো ভর্তার প্রতি। কারণ ওর কথা তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। তাই তো আমাদের বাসার এই অবস্থা। দেশে তাড়াহুড়ো করে আবার টমেটো নামিয়ে এটাকে ভর্তা করে একটু পেঁয়াজ ভাজি করে এই যে দিয়ে দিলাম, আর হয়ে গেল আমার টমেটো ভর্তা। এটা কিন্তু খুব দারুণ ছিল। কদিন থেকে মাছ মাংস খেতে খেতে এরকম ভর্তা খেতে খুব দারুণ লাগে। তো শুক্রবারের দিন জামাইয়ের আবার গরুর মাংস লাগে, তাই বলে আবার এদিকে মাংস রান্না করলাম। আবার দেশ থেকে কালকে রাত্রে কচুরলতি আসলো। তো কী করার আছে, কচুরলতি আসলে রান্না করা লাগবে মাছলি ফ্রেশ। তো পরে কচুরলতি বসিয়ে দিলাম, দুপুরের জন্য রান্না বান্না করলাম। এই তো রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া করলাম, খুব ভালোইভাবে কাটছিল। আর জামাইয়ের কিন্তু যখন পকেট চেক করতে গেল, একটা বকা কালাম, বললো আবার টাকা কই গেল? আমি না, আমি শুধু একটা টাকা নিয়েছিলাম, বেশি নিইনি, কারণ আমি একটা সুন্দর জুতো নিয়ে আসছি। পরে দেখিয়ে দিলাম, বললো না তো ঠিকই তো পছন্দ হয়েছে। দিন শেষে জামাইয়ের এমনই বলে।